আসসালামু আলাইকুম, আমার নাম আজলান মাহি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটির লতে পড়ছি। আজকে আমরা এনএসইউ স্প্রিং 25 এর কম্প্রিহেনশন পার্টটা কভার করব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল মেইন টিপ অ্যাবাউট সলভিং কম্প্রিহেনশনস। কম্প্রিহেনশনের ক্ষেত্রে মেইন জিনিস সেটা আমরা অলরেডি এইচএসসি বা এ লেভেল যারা দিচ্ছি তাদের জন্য হয়তো এটা আমরা অলরেডি করছি, বাট লেটস জাস্ট রিমাইন্ড আওয়ারসেলভস। যখনই কম্প্রিহেনশন সলভ করবেন, এটা আমি দাগায় রাখছি বিকজ আনসারগুলো এভাবে এভাবে হোল্ড আপ, হ্যাঁ আল্লাহ কোথায় দাগাইতেছি, এদিকে যায় কেন? আচ্ছা, সো লেটস জাস্ট চেঞ্জ ইট টু দ্য পেন। এই যে এভাবে কোয়েশ্চেন দেওয়া আছে, সো আমি আগে থেকে কোয়েশ্চেন দাগায় রাখছি। বাট আপনারা যখন সলভ করবেন, ফার্স্ট গো থ্রু দ্য কোয়েশ্চেন্স। আপনাদের কোয়েশ্চেন এভাবে নিচে নিচে করে দেওয়া থাকবে, সো ইউ ক্যান সি দেম ইজিলি, রাইট? সো প্রথমে কোয়েশ্চেনগুলো দেখবেন, কোয়েশ্চেনগুলো পড়বেন, কোয়েশ্চেনগুলো পড়ার পরে আপনি এসে পড়া স্টার্ট করবেন, মানে সরি কী বলে এই প্যারাগ্রাফটা পড়া স্টার্ট করবেন, রাইট? সো লেটস স্টার্ট। আমার সুবিধার্থে আমি আগে এটা দাগায় রাখছি, সো আই হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আনসার্স। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন। আমরা ফার্স্ট কোয়েশ্চেন পড়ার পরে আমরা কম্প্রিহেনশন এটা পড়ব। হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ কার্বন এমিশনস ইন দ্য ফুড সিস্টেম? সো আমরা যদি এখানে দেখি, the food we consume has a significant impact on the environment, particularly when it comes to carbon emissions. Carbon emissions refer to the release of carbon dioxide, CO2, and other greenhouse gases into the atmosphere. These emissions contribute to global warming and climate change. The production, transportation, and processing of food are major contributors to carbon emissions. So আমরা কি আনসার পেলাম? তাহলে আমরা 1 এর আনসার পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে কি বলে? Let me check again. Production, transportation, and processing of food are major contributors to carbon emissions. So production, transportation, and everything. So what is the primary cause of carbon emissions in the food system? Food production and processing could be packaging materials, not exactly. এটার সাথে ওটা প্লাস্টিক ওটা আলাদা ইয়ে। সো কনজিউমার কনজাম্পশন হ্যাবিটস, নো। সো এখানে দুইটা আছে, ফুড প্রোডাকশন অ্যান্ড প্রসেসিং। সো ফুড তো প্রডিউস মোর অর লেস নর্মালি হইতেছে, সো দিস ইজ নট ইট। ফুড ট্রান্সপোর্টেশন, ওয়াই ইজ এ ফুড ট্রান্সপোর্টেশন? বিকজ প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন, প্রসেসিং অফ ফুড আর মেজর কন্ট্রিবিউটস টু কার্বন এমিশনস। বাট এখানে প্রোডাকশন থেকে প্রসেসিং থেকে মেইনলি ট্রান্সপোর্টেশনটাই বেশি more impactful when it comes to carbon emissions. Why? Because গাড়ি যখন চলে, but অনেক দেশ তো ইম্পোর্ট করে খাবার, so aeroplanes, গাড়ি, whatever, they have smoke, they have all this stuff coming out, যেটা কারণে carbon emission বাড়ে, so it's going to be transportation. That's the answer. So why is meat production a significant contributor to climate change? So আমরা যদি দেখি, for instance, meat production generates far more carbon emissions than plant-based foods. Raising livestock requires large amounts of land, water, and feed, and the animals release methane, a potent greenhouse gas. So এখানে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি যে what is meat significant contributor to climate change? Because it requires minimal, না, so এটা বাদ। Generates low levels of greenhouse gas emission, nope. It involves intense use of land, water, okay, let's think about it. It primarily relies on sustainable farming practices, it doesn't, so answer is C. So next question is, what is the term used to describe the distance food travels from farm to table? So on the other hand, growing vegetables, fruits, etc. gelo. So transportation of food, especially when imported from distant locations, also increases carbon emissions. So again, আপনাদের যদি মনে হয় ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা এখানে আবার একটু রিইনস্টেট হয়ে গেল, সো ইউ কুড সে ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা এখানে রিইনস্টেট হয়ে গেছে। So food miles is a term used to describe the distance food travels from farm to table. So এটা আনসার পেয়ে গেছি। So what is the term used to describe distance food travels from farm to table? Food mileage bad, food carbon footprint bad, food transportation index bad, it's food miles. Food miles. Are baba, food miles. So next question. How can consumers reduce their carbon footprint related to food?
Okay, so to reduce carbon emissions, consumers can adopt sustainable practices. Choosing locally produced food reduces food miles and supports local farmers. Opting for seasonal produce can also minimize the need for energy-intensive storage and transportation. Oh, I'm sorry. Okay. Too technical difficulty. Okay, back. Okay, so এখানে আছে locally produced food miles and local miles. So let's see the question. So how can consumers reduce their carbon footprints prioritizing imported foods? Obviously nah, because aeroplane মাধ্যমে import করা লাগতেছে, so that's actually going to cause more problems. Increasing meat consumption, nah. Choosing locally sourced and seasonal produce could be. Let's think about it. So wasting food frequently, no. So its answer is C. So what is the environmental impact of food waste? So এই যে এখানে দেওয়া আছে, opting for seasonal produce can also minimize the need for energy intensive storage and transportation in the gallo. Furthermore, reducing food waste is a crucial step. So wasted food in landfills produces methane as it decomposes, further adding to greenhouse gases. So this is, again, what is the environmental impact of food waste? Reduces greenhouse, no it doesn't. It conserves water and land resources, no. It contributes to soil fertility, no. It releases methane gas as it decomposes in landfills. Next question, what are some sustainable agriculture practices that can reduce carbon emissions? So yeah, so sustainable agriculture such as organic farming and regenerative practices can also help reduce carbon emissions. So monoculture farming, heavy pesticide use, well, let me just read it fully. As a monoculture farming and heavy pesticide use, regenerative, আচ্ছা এটা ওইটার সাথে মিলে গেছে, সেই জন্যই তো বলি এটা কেমনে হয়, so এটা বাদ. So organic farming and regenerative practices, so let's think about this one. Intensive livestock farming and deforestation and chemical fertilizers, industrial agriculture and chemical fertilizers, nope. So answer is B, so organic farming and regenerative practices. So next question, I'm already comprehension পড়ছি, so we can kind of get an understanding from here. Which of the following is not, so এখানে not a benefit of choosing locally sourced food? Reduce food miles হবে না, because that is an advantage, benefit of choosing locally sourced food. Support for local economies হবে না, because again আপনি যদি locally sourced food দেন, local economies will thrive, right? So increased food diversity, let's think about this one. Fresher and higher quality produce. এখন আপনি যদি locally sourced খাবার, and obviously you're going to get it faster and it's going to be fresher. So this is not going to be it, this is the answer. Increased food diversity. Because think of এভাবে ভাবেন জিনিসটা সম্পর্কে, আপনি যদি আপনার দেশ থেকে খাবার সোর্স করেন, তখন আপনার অপশনসগুলো শুধু আপনার দেশে যে খাবারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলা, আপনার কাছে বিদেশি খাবারের কোনো অ্যাক্সেস থাকছে না. So that is not an advantage or not a benefit to locally sourced food, which is food diversity. So how can consumers reduce food waste? So over purchasing groceries না, আপনি যদি over purchase করেন অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি ওগুলো ইউজ করতেছেন না, so ফালে দিতে হবে, so you know that's not it. Improper food storage না, পচে যাবে অনেক খাবার.
composting food scraps could be, let's think about it. So avoiding meal planning. So হ্যাঁ, আপনি যদি খাওয়ার প্ল্যান না করে খান, হয়তো দেখা যাবে আপনি বেশি, মানে আপনি যেহেতু খাইতে পারবেন তার থেকে কম, আপনি যেটুকু খাইতে পারবেন তার থেকে বেশি নিছেন, পরে বাকিগুলো ওয়েস্ট হয়েছে, রাইট? সো দ্যাটস নট ইট. সো কম্পোস্টিং ফুড স্ক্র্যাপস. So what is the relationship between carbon emissions and climate change? Carbon emissions have no impact on climate change. That is not true. We already know this. Carbon emissions contribute to global warming and climate change. Could be. Let's think about it. Carbon emissions mitigate the effects of climate change. No, it doesn't. Carbon emissions are unrelated to climate change. So that is also not it. So carbon emissions contribute to global warming and climate change. Which of the following is not a greenhouse gas? So methane is a greenhouse gas. So এটা না. Nitrogen oxide, nitrous oxide, carbon dioxide. So actually আমি এটা পড়ি because I'm not a chemistry student. So আমি জানি না actually এটা. Okay, so carbon emissions refer to this. So carbon dioxide. So CO2 is, CO2 is, so CO2 বাদ. So আমরা already কি বলে, সো CO2 বাদ, মিথেন বাদ, নাইট্রাস অক্সাইড, যেহেতু এখানে অক্সাইড আছে, সো এটাও তার মানে কি বলে গ্রিন হাউস গ্যাস, সো এটা বাদ. আনসার ইজ নাইট্রোজেন. আমাদের অ্যাটমসফিয়ারে কিন্তু নাইট্রোজেন আছে, সো নাইট্রোজেন ইজ নট এ গ্রিন হাউস গ্যাস. আপনাদের যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কোর্সটা করতে পারেন. আমাদের কোর্স থাকবে লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস থাকবে, সাজেশনস, এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে 2 hours. নাও ডিপেন্ডিং অন দ্য ক্লাস ইট মাইট বি এ বিট লেস, মাইট বি এ বিট মোর. এবং এই যে অ্যাডমিশন বইটা, এটা ফ্রিতে পাবেন উইথ দ্য কোর্স, এটা কোর্সের সাথে ফ্রি. সো ভর্তি রিটে যদি কোনো ইনফরমেশন চান, অথবা ইন জেনারেল যদি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন রিটে যদি কোনো ইনফরমেশন চান, তাহলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারের সাথে যোগাযোগ করুন, এবং অথবা আপনারা ফেসবুকে আইকন অ্যাডমিশন এইড এখানে ইনবক্স করুন. এবং আপনাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ভিডিওতে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন.